ভাবুন তো, যে লোকটাকে সবাই কাপুরুষ ভাবে, যে লোকটা সবার সামনে মার খেয়েও একটা শব্দ করে না, সেই যদি হঠাৎ প্রমাণ করে সেই এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর নাম। 18 বছর জেল খেটে এক ব্যক্তি মুক্তি পেলেন। জেলের বাইরে কয়েক ডজন বিলাসবহুল গাড়ি তার জন্য অপেক্ষা করছিল, কারণ তিনি একসময় ছিলেন এই শহরের সবচেয়ে প্রভাবশালী গ্রুপের নেতা। তার নাম শুনলেই মানুষ কাঁপত। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? তিনি সব ছেড়ে দিলেন। বললেন, আমি আর আগের জীবনে ফিরব না, এখন শুধু সাধারণ মানুষ হয়ে মেয়ের সাথে শান্তিতে থাকতে চাই। কয়েকদিন পর দেখা গেল তিনি স্কুলের সামনে ছোট্ট ভাতের দোকান বসিয়েছেন, সৎভাবে রোজগার করছেন। কিন্তু তার মেয়ে নোরা ব্যাপারটা সহ্য করতে পারছিল না। স্কুলে সবাই জানে তার বাবা নাকি চুরি করেছিল, তাই 18 বছর জেল খেটেছে। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। নোরা ভীষণ লজ্জা পায়। ঠিক তখনই স্কুল ক্যান্টিনের ম্যানেজার এসে হাজির। সে রেগে বলল, আমাদের ব্যবসার সামনে দোকান বসানোর সাহস হলো কিভাবে? বলেই লোকটার কলার চেপে ধরে মাটিতে ফেলে দিল, লাথি মারল, দোকান ভেঙে দিল। আর আশ্চর্যজনকভাবে লোকটা কোনো প্রতিরোধ করল না, শুধু মাথা নিচু করে বলল, ভাই ভুল হয়ে গেছে, আর বসবো না। চারপাশে ছাত্ররা হাসছে, নোরার চোখে পানি। হঠাৎ ধস্তাধস্তির মধ্যে তার জামা ছিঁড়ে গেল, আর তখনই দেখা গেল তার গলায় একটা ড্রাগনের ট্যাটু। ম্যানেজারের মুখ সাদা হয়ে গেল, কারণ এই শহরে একটা অলিখিত নিয়ম ছিল, এই ট্যাটু কেউ নকল করতে পারে না। এটা ছিল এক কিংবদন্তি নেতার চিহ্ন। ম্যানেজার বিশ্বাস করতে পারছিল না। সে তাড়াতাড়ি ফোন করলো বড় সংগঠনের বর্তমান প্রধানকে। ওদিকে খবর শুনে সবাই ক্ষেপে আগুন। কে সাহস পেল আমাদের বড় ভাইয়ের নাম ব্যবহার করা? মাত্র 10 মিনিটের মধ্যে কয়েক ডজন গাড়ি এসে স্কুলের সামনে থামলো। সবাই নেমে একসাথে মাথা নত করে বলল, বড় ভাই। ম্যানেজারের পা কাঁপতে শুরু করলো। সে বুঝলো যাকে এতক্ষণ মারছিল সেই আসল কিংবদন্তি। ভয়ে সে নোরাকে জিম্মি করে ফেললো। চিৎকার করে বলল, হাঁটু গেড়ে বসো, না হলে মেয়েকে মেরে ফেলবো। সেই মুহূর্তে যে মানুষ এতক্ষণ চুপ ছিল তার চোখ বদলে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এক লাথিতে ম্যানেজার কয়েক হাত দূরে গিয়ে পড়লো। গার্ডরা একসাথে ঝাঁপিয়ে পড়লো। কিন্তু এবার সে আর চুপ নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই মাটিতে, কেউ দাঁড়াতে পারছে না। পুরো এলাকা নিস্তব্ধ। তার পুরনো সহযোগীরা সামনে এসে বলল, বড় ভাই, আপনি কেন এতক্ষণ সহ্য করলেন? তিনি মেয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি চাই না আমার মেয়ে আর রক্ত দেখুক। নোরা হতবাক। যে বাবাকে সে কাপুরুষ ভাবত, সেই আসলে শহরের কিংবদন্তি।